আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। উইকলি অ্যানালাইসিসে সবাইকে স্বাগতম। অনেক অনেক দুঃখিত, কারো কমেন্টে রিপ্লাই দিতে পারতাছি না, একটু বেশি ব্যস্ত আছি, তেমন ভিডিও আপলোড দিতে পারতাছি না। আর একটা কাজ করি, ইপিক পেন্টলটা একটু নিয়ে নেই। সো আমি বেশি বড় ভিডিও বানাবো না উইকলি অ্যানালাইসিসের ভিতরে, যদিও সবসময় বড় ভিডিও বানাবো না কইয়া তাও আধা ঘন্টা হইয়া যায়। তবে কিছুই করার নাই, সহ্য করে থাকতে হইব, বউ বিদেশ। যাই হোক, এখন যেটা বলতেছি যে এই সপ্তাহে অনেক কিছুই আগের থেকে আমি ড্র করে রাখছি হিউজ। আর মার্কেটের মোমেন্টাম জাস্ট এই একটা সপ্তাহে অনেক কম হয়েছে, অনেক কম হয়েছে। যেই পরিমাণে মার্কেটে ম্যানিপুলেশন চলতেছিল, ডোনাল্ড ট্রাম্প মাদার থাক, ডোনাল্ড ট্রাম্প বড় ভাই যা করতেছে, তো সেই অনুসারে মার্কেট লাস্ট এক সপ্তাহে খুব স্লো হয়েছিল, খুব স্লো। কতটুকু স্লো হয়েছে যদি বলতে চাই, তাহলে এটাই বলবো যে এই একটা সপ্তাহে মার্কেট জাস্ট এই জায়গার ভিতরে আটকায় গেছে গা। সো এত স্লো একটা মার্কেট হয়েছে এই সপ্তাহে। সো এক্সপেকটেশনের বাইরে আমি ভাবি নাই যে এত স্লো মার্কেট হইব, বাট এটা ভালো হয়েছে। মার্কেট যদি কন্ট্রোলে থাকে তাহলে আমগোর জন্য কোনো সমস্যা হয় না, মানে বড় বড় ইনভেস্টররা বা রিটেল ট্রেডাররা কারোর জন্যই কোনো প্রবলেম হয় না। আর আমি বেশি বড় ভিডিও বানাবো না, আগে ভাগে বলে রাখি ভাই, একটা বিশাল বড় রেকর্ডিং কইরা আমার গলার ভিতরে অলরেডি জোর নাই। ঠিক আছে, হিউজ বড় ভিডিও বানাইতে হইছে, প্রয়োজনের তুলনায় বেশি বড় বানায় ফেলাইছি। সো কিছু করার নাই। আর তার আগে একটা কথা আমি বারবার বইলা রাখি, সেটা হইতাছে, যদিও আমার এইখানে আর একটা একটা সেকেন্ড একটা কাজ করি। না 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 নে 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 নে। মেইন তো প্রেসার এই জায়গায় আছে, 30। একটা সেকেন্ড, আমি একটু এই জায়গাটা একটু দেখা লই। মার্কেট তো পুশ এখান থেকে করছে, ওকে, ওর ভিতরেই সবকিছু, এক না দিলেও সমস্যা নাই, দিলেও পারি বাট না দিলেও কোনো সমস্যা নাই। তবে পুরা এই জায়গায় যে পুরা ভলিউম না, এই পুরা ভলিউম হচ্ছে এই রেড ক্যান্ডেলের ভিতরে। ঠিক আছে, তাও আমি কমায় দিয়ে রাখছি কি কারণে, তখন মনে হয় কিছু অ্যানালাইসিস করছিলাম, যদিও এখন আমি এদিকে তাকাবো না। সো এনাফ, বাট এইখানে আমি আরেকটা এরিয়া দিলে পারতাম আর কি, এইদিকে একটা এরিয়া দিলে পারতাম। ঠিক আছে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গায়, এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত, আচ্ছা তাও দিয়া রাখি। না, এত দেওয়া ঠিক মানে না, কেন দিয়া রাখা, মাইনরিটি তো, মেজর হইতেছে এই জায়গায়, বাট তাও এই ডিস্টেন্সটা হিউজ, 700 পিপসের ডিস্টেন্স, সো এটা দিয়া রাখা উচিত। ওকে, অ্যাজ এ ডিমান্ড হিসাবে দিয়া দেই, প্রাইসটাও এখনই দিয়া দেই, যদি এটা দেওয়ার ইচ্ছা ছিল না এখন, বাট কিছু করার নেই। একটু আমি আগের সপ্তাহে যেই প্রাইসগুলো দিছিলাম না, এই সপ্তাহেও ওই প্রাইসগুলো থাকবো। একটা মিনিট, তার আগে একটা জিনিস দেখালো, একটা সেকেন্ড জাস্ট, ফর এক্সপেক্টরি। হুম হুম 13 তারিখে, 14 তারিখ, কোর পিপিআই 14 তারিখে আছে টুইসডে। আর নাই, এমপ্লয়মেন্ট নাই। এটা খুব ভালো বিষয়, যে পরিমাণে ফান্ডামেন্টাল ইস্যু চলতেছে, এটা খুব ভালো বিষয়, বাহ খুব ভালো বিষয়। ওকে, দেখা শেষ। সো যদি ফান্ডামেন্টাল কোনো মেজর ইস্যু চলে আসে সেটা অন্য হিসাব, বাট এই সপ্তাহটা আশা করি খুব ভালো যাইব। ঠিক আছে, ইনশাআল্লাহ খুব ভালো যাইব আশা করি এই সপ্তাহটা। সো আমি একটু জুম করি, আর গত সপ্তাহের একটা কাহিনী দেখাই আমি এখানে। উইকলি চার্ট হইলে এই জায়গায় উইকলি চার্ট, 6 মার্চ, সরি 6 এপ্রিল, 4 ঘন্টা, এই যে এইখানে গত সপ্তাহে আমি দেওয়ার সাথে সাথে এইখানে একটা এরিয়া দিয়ে দিছিলাম ক্লোজিং এ, যে এইখান থেকে মার্কেট যে কাজ করছে, এই জায়গায় আসলে একটা বাইং, হিউজ বাইং হয়েছে। জানি না এইগুলা কেউ ধরতে পারছে কিনা, বাট এটা একটা শিওর বাইং ছিল। আর লাস্ট এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের এইখানে একটা টিভি নিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। সো ভালো ট্রেড হয়েছে, এত খারাপ না। বাট যতটুকু এক্সপেকটেশন ছিল গত সপ্তাহে, হিউজ মোমেন্টাম টুমেন্টামের একটা একটা ভয়ভীতি ছিল ফান্ডামেন্টাল ইস্যুর কারণে, সেটার জন্য আলহামদুলিল্লাহ খুব ওই হিসাবে মার্কেট খুব সুন্দর চলছে। ঠিক আছে,
তো এখন আর আমি এগুলা কাউ কাউ করলাম না এই জায়গাগুলো নিয়ে, কেন কাউ কাউ করলাম না, আমি লাস্ট যে ভিডিও বানাইছি না সেই ভিডিওর ভিতরে এই বিষয়গুলো সম্পর্কে একটু কথাবার্তা বলছি। আমার গলা টলা অবস্থা খারাপ হয়ে গেছে এই ভিডিওটা বানায়। এই ভিডিওটা মেবি আজকে আর আপলোড দিতে পারবো না, আজকে জাস্ট এই ভিডিওটা আপলোড দিমু, আগামীকালকে ওই ভিডিওটা আপলোড দিমু যেটা রেকর্ড করছি, কারণ এখন আর শরীর কুলাইতেছে না রেকর্ডিং কইরা, মানে ব্যক্তিগত কাজও অনেক বিজি আছি আমি, যার কারণে রেকর্ডিং পাইতাছেন না বললেই চলে, শর্টসও আপলোড দিতেছি না। সো মানে আপলোডের কাজগুলো অ্যাটলিস্ট আমি করি, তাই না? সো এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসটা দেখার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটু মান্থলি ক্যান্ডেল থেকে বেড়াই আই আমি, একটু 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 সবকিছু হাইড করি, একটা মিনিট। ওকে, বহু দিন পরে, ঠিক আছে, এই একটা ফান্ডামেন্টাল কাহিনীর পরে এই যে এত ইতিহাসের পাতায় যদি তাকাই, এত দিনের ভিতরে জাস্ট লাস্ট মাসেই, হ্যাঁ, এত বড় একটা সেলিং ক্যান্ডেল আসছে। মানে এক বলিস পোষ পোষায় দিছে এক মাসের সেলিং ক্যান্ডেলে, এক মাসের সেলিং ক্যান্ডেলে, ঠিক আছে, একবারে কেমন পোষানটা পোষাইছে। ঠিক আছে, উইকলিতে যাই যদিও এটা আমার এখন এত দেখা ই না। ওকে, ঠিক আছে। আর আমার টার্গেটও ছিল উনি এই জায়গার থেকেই যাইব, এই যে পুরা এই কাহিনীটা করছে, সো একটা টার্গেট ছিলই উনি এইখান থেকে যাইব, এটা, ঠিক আছে। যাক, ভালো হইছে। দেখ এখন উনি কোথায় আছে, এখন উনি কোথায় আছে, এখন কোথায় আছে। পরবর্তী সেল তো এখানে আছে হিউজ, তবুও একটু দেখি ঘোরাঘুরি কইরা কি করা যায়। এই হচ্ছে ডোজি। আচ্ছা, দেন দেন এই হচ্ছে কাহিনী। ওকে, এবার একটু আমার জাস্ট যাওয়া উচিত হচ্ছে, কোনো এরিয়ার আশেপাশেই নাই মার্কেট, ডিরেক্টলি হয়তো এই জায়গায় থাকলেও বাঁচতাম, অথবা এদিকের আশেপাশে আসলেও বুঝতাম। মার্কেট কোনো কিছু দ্বারের কাছেই নাই এই সপ্তাহে। তাও একটু আমি একটু টাইম নিতেছি, একটু দুঃখিত আমি এটার জন্য, কারণ আমার একটু বড় সড়ো ভাবে মার্কেটটা দেখার দরকার আছে এই জায়গায়, এই জন্য আমি একটু টাইম নিতেছি। মার্কেটে যে সেলিংটা দেখার কথা না, সেই সেলিং তো আছে এইখানে, একটা সেলিং আছে এইখানে, কিছু সেলিং আছে, বাট এছাড়া তো আমি আহামরি আর কিছু আহামরি দেখতে পারতাছি না, যদিও এইখানে একটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের ইস্যু হইয়া দাঁড়াইছে, বাট একটু টাইম দেওয়া লাগবে মার্কেটটারে দেখা নিই ভালো করে তার আগে। তবে ওই হিসাবে কনফার্মেশন, ব্রেকআউট, কিছু বায়ার তো আছে এদিকে, 4 ঘন্টা। ওকে, এই সপ্তাহের ভিতরে যা হইতে পারে, ইভেন আমি রিসেন্ট একটা লেভেল দিছিলাম না এই জায়গায়, আমি কিন্তু এখানে একটা লেভেল দিছিলাম এইটারে আর এইটারে অ্যাটাচ করে, মনে আছে? ওই লেভেল কিন্তু মার্কেট অলরেডি ট্যাপ করছে, ওই লেভেল থেকেই ট্যাপ কইরাই এই যে বাকি সেলটা আমি পুরোটা সেল ধরছি, আলহামদুলিল্লাহ, কারণ আমি তো এরিয়া জানি কি করব, তাই না? সো আমি পুরোটা সেল ধরছি আলহামদুলিল্লাহ। সো ওইটা হয়ে গেছে, এই জায়গাতে যে সেলটা আসার কথা ছিল সেই সেলটা হয়েছে। আর এখানে রিসেন্ট কারেন্ট মার্কেটে কিছু এরিয়া আছে সেগুলো আমার একটু কাটতে হইব, বাট রানিং মার্কেটটার দিকে যখন আমি তাকাই না, এই রানিং মার্কেটটার দিকে তাকানোর পরে আমি কিছু বাইং এরিয়া, এই সপ্তাহে কি মার্কেটে একটা ডিসিশন নিব, আগে যেটা দেখতেছি আমি সেটা হইতেছে এই ডিসিশনটা নিব, ঠিক আছে। সো এই ডিসিশন অনুসারে এইখান থেকে একটা বাইং আসে, হালকা পাতলা একটা বাইং ফোর্স আছে, আর যদি ওরা ব্রেক করতে পারে তাহলে এইখান থেকে একটা হালকা পাতলা বাইং ফোর্স আছে, এই দুইটা বাইং ফোর্স আমি আপাতত দেখতাছি। আর এইটা ছাড়া একটু লাইন চার্টও করতে হইব, আমার একটু লাইন চার্ট করতে হইব, একটু দেখে নি, আমি নিজে এখনো দেখি নাই তো মার্কেটটা ঠিক কইরা, এই জন্য একটু ইস্যু আছে এখানে। এই প্রত্যেকটার থেকে একটা ভালো, এখানে একটা বেস ক্রিয়েট করে গেছে, মেইন রিভার্সাল ছিল এইখানে, ওইটারে ট্যাপ করছে, এই রিভার্সালটাও ট্যাপ করছে। সো এইখানে পুরা দমে ফ্রেশ এরিয়া হচ্ছে, এইখানে একটা পুরা দমে ফ্রেশ এরিয়া আছে হচ্ছে একটা, পুরা পুরা একদম ফ্রেশ মাল, আছে একটা ফ্রেশ মাল। আর ওর উপরে পুরা ডিসিশন নিব, কারণ এটা দিচ্ছে এক্সট্রিম লেভেলর। সো ডাবল ফ্লিপিং করছে এইখানে, কারণ এটা, সো এই লেভেলটা একটু এক্সট্রিম হিসাবে কাজ করব। এবার একটু যদি আমি হাইটটারে অফ করি, তাহলে সবগুলা লেভেল আমি আগের থেকে ড্র করে দিয়ে রাখছি, আমার এক্সট্রা কোনো প্যারা নিতে হইব না এই জায়গায় আর। আর এই এক্সট্রিমটা এখানে রাখছি, আর নিচের কিছু এক্সট্রা লেভেল আগের সপ্তাহ থেকে দেওয়া আছে, সো ওই দিকে আমার প্যারা নেওয়া লাগবো না ইনশাল্লাহ।
হ্যাঁ, আমার কোনো দিকে এখন প্যারা নেওয়া লাগবে না। এটা আমার জন্য খুব খুশির বিষয় যে আমি আগের থেকে সব ড্র করে রাখছি। এটাই হইতেছে মজা। ঠিক আছে? কারণ এখানে আমি আপনার করে যা দেখাই না এগুলো আমার ব্যক্তিগত টার্গেটের জন্য আমি রাখি। ঠিক আছে? ওই জিনিসগুলো আপনার করে দেখাই যাতে আপনারা একটু কনফিডেন্স পান। যেমন দেখেন, এই টার্গেটটা বলছিলাম না, এই টার্গেট থেকে আমার একটা ভালো সেল, এই পুরা সেল আমি ধরছি। ইভেন এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে বিষয়টা, এর আজকে ওই এর আগে যে ভিডিওটা রেকর্ড করছিলাম না, এটা কইয়াই দেই যেহেতু এটা আমি বলতাছি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে আসি। 1 ঘন্টা না 30 মিনিট আসতে হইব। ওকে। সো এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয়টা, হ্যাঁ, এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয়টা আমি বহুত আগে তেরে নিয়ে সবার সাথে কথা বলতাছি। আর আমি এখানে বারবার কি বলছি, এখানে আমি একটা কথা বারবার বলছি, সেটা হইতেছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্ষেত্রে এই জায়গাগুলোর ক্ষেত্রে যখন আমি একটা টিপি টার্গেট দিই তখন আমার টিপি টার্গেট ডাবল হয়। একটা হইতেছে এইটা যেখানে ক্লোজিং হয়েছে গ্যাপ আপটা, আর যেখানে গ্যাপ আপটা স্টার্টিং হয়েছে, গ্যাপ আপ হোক গ্যাপ ডাউন হোক যেটাই হোক। ঠিক আছে? আমি বললে সবসময় গ্যাপ আপ করে ফেলাই, গ্যাপ ডাউন হইলেও গ্যাপ আপ করে ফেলাই। সো এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি, ধরতে পারেন এটা আমার একটা ভুল। বাট আমি এই জিনিসটা সবসময় দুইটা লেভেল দিয়ে বিবেচনা করি। ঠিক আছে? আর এখানে মেবি নিউ ইয়র্ক সেশনের একটা ইস্যু ছিল। নিউ ইয়র্ক সেশন ইস্যুটা ছিল না? হ্যাঁ আসলে যে নিউ ইয়র্কের ইস্যু ছিল। সো এইখান থেকে আমার যে ট্রেড হয়, আমি এখান থেকে মেইনলি দুইটা ট্রেড রান করছি। ঠিক আছে? দুইটা ট্রেড রান করছি, একটা হচ্ছে 15 মিনিটে আর একটা 30 মিনিটে। সো ওই হিসাবে করতে গেলে কি হয়, এখানে একটু এখানে 15 মিনিট থেকে আমি করছিলাম, যদি দেখাইতাম এখানে দুইটা ট্রেড। একটা হচ্ছে এইটার পর থেকে যে রিভার্সটা দিতে ছিল না, সেই রিভার্সের এই দিক থেকে ট্রেড ছিল একটা। আর এইটারে মার্কেট ভাবছিলাম ডিরেক্টলি ক্র্যাশ করবো, বাট না, মার্কেট ঘুইরা ফিরা আবার এইটার থেকে আরেকটা নিচে পড়ে, এটা পুরা ক্র্যাশ এই জায়গা পর্যন্ত টিপি এরকম ভাবে। ঠিক আছে? 15 মিনিট একটু যাই দেখাই ছাতা, এই যে এই যে এটা একটা, অ্যান্ড এই নিউ ইয়র্ক একটা। যাই হোক, এগুলা এখন কথা কয়ে লাভ নাই। আর এইদিকে তো কুবায়া, এটা সবচেয়ে মজার খুব দিছে এই নিউ ইয়র্কে। ঠিক আছে? সো এখন আর আমি এই রিভার্সাল সম্পর্কে মেনলি ভিডিওটা বানাইছি, আমি ভিডিওটা আপলোড দিব। আর সরি আমি একটু বেশি টাইম নিয়ে নিলাম, 10-12 মিনিট হুদাই নিয়ে নিছি। সো একটু 4 ঘন্টায় চলেন, আমি দেখাইলাম যে আমি ওই জোনটা যে ড্র করছি ওইগুলা। ইভেন আমি আমি একটা জিনিস করছি হচ্ছে কি, ওই ভিডিও যখন আপলোড করছিলাম তখন রিসেন্ট একটা বাইং লেভেল দিছিলাম, মার্কেট তো এইদিকে ছিল তাই না, মার্কেট এইদিকে ছিল। সো তখন আমি একটা কথা বলছিলাম যে এইখানে যখন মার্কেটটা মেইনলি পুশ করবো আইসা, ঠিক আছে, এখানে যখন মেইনলি মার্কেটটা পুশ করবো আইসা, মার্কেট এইখানে ছিল মেবি, সরি এইখানে ছিল মেবি, ঠিক আছে, কোন একটা জায়গায়, তখন আমি এই জোনটারই দিছি যে এই জোন থেকে আমি বুলিশ পুশ খুঁজবো এখন। কারণ আমার হিসেবে মার্কেট এখান থেকে বুলিশ পুশ দেওয়ার কথা। আশা করি সবাই বুঝতে পারছে বিষয়টা, ইস্যুটা। সো এবার চলেন, এই যে তো এই ডেটা কাজ হয়ে গেছে। এই আগে এই দেখেন, এখানে আমি আগে যে ডেটাগুলো দিছিলাম এটা ফ্রেশ আছে, এটাও ফ্রেশ আসছে, মার্কেট এখনো আসে নাই। তার মানে কি, এই সবগুলা জোন আমি আগের সপ্তাহে যা দিয়ে দিয়েছিলাম, এই যে প্রাইস আছে, প্রাইসগুলো একটু কষ্ট করে দেখে নিন, অনেক নিচ পর্যন্ত আমি প্রাইস দিয়ে রাখছি। কষ্ট করে এই প্রাইসগুলো দেখে রাখেন। আর আগের সপ্তাহে যেই টার্গেটগুলো ছিল সব টার্গেট ফুলফিল। এখন জাস্ট এখানে আমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই টার্গেটটা পুরোপুরি শেষ, এই টার্গেটটা পুরোপুরি শেষ, এই দুইটা মুচ্ছা রিসেন্ট মার্কেট নিয়ে একটু কাজ করতে হবে। আর এই উপরে যেই টার্গেটগুলো ছিল, এই টার্গেটগুলা একদম অল টাইম হায়ার যে টার্গেটগুলো আছে এখানে, এইটা একটা, আর এটার পরে একদম অল টাইম হায়ার টার্গেট হচ্ছে এইটা। ঠিক আছে? এইটা। সো এই দুইটা টার্গেট এখনো মন মতো ফুলফিল হয় নাই। 1 ঘন্টা একটু আসি। এই যে এই দুইটা টার্গেট এখনো মন মতো ফুলফিল হয় নাই, যদিও এইখানে আরেকটা টার্গেট হয়, বাট ওই টার্গেটের ডিস্টেন্সটা কতটুকু একটা সেকেন্ড দেখে নিই আগে। ওকে, এখানে রানিং মার্কেট আসলে এটা বলা যাবো। সো এইদিকে তো দরকার নেই, এটা হচ্ছে মেইন এক্সট্রিম, মানে এইখান থেকে পুশ করলে মার্কেটের ডাইরেক্ট ডাইরেক্ট টার্গেট এই অল টাইম হাই এটারে ই করবো আর কি। সো এটা তো যেহেতু অনেক পরের ইস্যু, অনেক দূর আছে, দিল্লি বহু দূর। সো ওইটা নিয়ে আর কথা কইলাম না, ভিডিওটা বড় করতে চাইতেছি না, গলায় জোর নাই। আলহামদুলিল্লাহ। সো এই সপ্তাহে আমার এই ডেটাটাও প্রাইস কমপ্লিট করছে, মার্কেট এক পুশে পুরোটা কমপ্লিট করছে, আলহামদুলিল্লাহ। সো আমি একটা কাজ করি, এই জিনিসটার একটু কাইটা দিই এখন, এই জিনিসটারও একটু কাইটা দিই এখন, এই সবগুলা কাইটা দিই একটু, দেন এই জিনিসটার একটু কাইটা দিই, এটাও লাগবো না, সব কাইটা দিলাম। ওকে। সো এবার একটু মার্কেট সেশনটা হাইড কইরা আমি একটু 4 ঘন্টার দিকে যাই, জাস্ট আমার কোন ইগুলা নিয়ে কাজ করতেছি সেগুলো একটু জাস্ট দেওয়া দরকার। এখন মার্কেটটা একটা পুরাপুরি ডিসিশনাল সাইডের ভিতরে পড়ে গেছে। ঠিক আছে? পুরো ডিসিশনাল সাইডে পড়ে গেছে, এটা এমন একটা জায়গায় আছে, না ওই এসপার না ওই ওসপার। ওকে, এমন একটা জায়গায় আছে ওই, না ওই এসপার না ওই ওসপার। বাট এই প্রাইসটা যদি আমি প্রপারলি দেখতে চাই,
এই প্রাইসটার আমি প্রপারলি দেখতে গেলে কি হবো, লাস্ট এখান থেকে একটা বুলিশ পুশ আসছে, তো ওই পুশের এক্সট্রিম যে লেভেলটা আছে, মানে রিভার্সের যে একদম এক্সট্রিম প্রাইস থাকে, এক্সাক্ট সেই প্রাইস থেকে মার্কেট ঠিকই পুশ করছে এই উইক দিয়া, ঠিক আছে। ঠিক আছে, সো মার্কেট এই জায়গাটার ওয়ার্ক করছে, বাট এইটার যদি আমি একটু এই জাস্ট আখেরি যে level, এখন এখানে কি আছে, ওয়ার্ক করার মতো এই আখেরি লেভেল আছে, ঠিক আছে। যদিও এইখানে এই জায়গায় যে বুলিশ পুশটা আসার কথা, এখান থেকে আসলে তো ভালো ভালো একটা বুলিশ পুশ আসবো। যদি না এসে দিকে নিচের দিকে ওরে খায়, তাহলে এখানে যেহেতু ওয়ার্ক করছে, আমি হিসাবে আমার হিসাবে এই এক্সট্রিম লেভেলটা নিয়ে একটু কাজ করতে চাইবো, হয় চাইলেও। সো ওই হিসাবে এক্সট্রিম লেভেল নিয়ে যদি কাজ করতে চায়, M30, M15, M15-এ আসার পরে এইখানে হইতেছে এই পুরাটা এরিয়া, ঠিক আছে। দেন এইখানে হচ্ছে এই পুরাটা এরিয়া, আর M30 এইটা, এইটা। হুম 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 হুম। তাও দিয়া রাখি, যেহেতু এখানে প্রাইসটা ডিস্টেন্সটা খারাপও না, এই জায়গার থেকে এই ডিস্টেন্স পর্যন্ত মানে অ্যারাউন্ড 300 পিপসের একটা ডিস্টেন্স। সো এই জিনিসটা আমি রাখি, ঠিক আছে। এই ডেটা যেহেতু এখান থেকে রেসপেক্ট, একটু জুম করতে হবে, সরি, একটু জুম করতে দিব, যেহেতু আমার গলায় আওয়াজ নাই ভাই, আমি কথা বলতে পারতাছি না, আশা করি বুঝতে পারতেছেন, একটু এই জিনিসটা অ্যাডজাস্ট করে নিয়েন, দুঃখিত এটার জন্য আমি। সো এই যে রেসপেক্ট করছে এই দুইটা ক্যান্ডেলের উইক পর্যন্ত, একটু কি যথেষ্ট, আর এক্সট্রিম পাইজ এইটা। সো এটার ভিতর থেকে যদি রিভার্স টিভার্স করে হালকা পাতলা একটা বুলিশ পুশ আমি দেখবো। এখন সেই বুলিশ পুশটা ডিপেন্ড করবো কারেন্ট মার্কেটের পাওয়ারের উপরে, ঠিক আছে। H4 একটু আই, ঠিক আছে, কারেন্ট মার্কেটের পাওয়ারের উপরে। আর এই যে কাহিনী এইখানে যা চলতেছে, হ্যাঁ এইখানে যা চলতেছে মেইনলি সেইটা হচ্ছে, আহ, এইখান থেকে যে বুস্টটা পাওয়ার কথা, যদি এই বুস্টটা পাইতে পারে, এই হাইগুলারে ভাঙতে পারে, তাইলে ইজিলি মার্কেটটা হিউজ একটা বুলিশের দিকে আমি দেখবো, যদি এটা করতে পারে, ঠিক আছে। আর আমার তো জোন দেওয়াই আছে, এই জোনটার ভিতরে মার্কেট আরেকবার আসবো, কারণ এই জোনটা পাওয়ারফুল, একটা দুইটা। সো এই জোনের দুইটা লেয়ার আছে, ঠিক আছে। দুইটা লেয়ার যেহেতু আইছে, একটু কই এই দেই, এই জোনের দুইটা লেয়ার আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যদি এত নিচের দিকে আমার যাওয়া উচিত না। এইটাছে পুরা কাহিনী ওর। তো হরিজন্টাল দিয়ে দিলাম, এখানে দুইটা হরিজন্টালের প্রাইস দেখা যেতে আশা করি মেইনলি। সো এই জন্য এই জিনিসটা দেখাইলাম যে এখানে দুইটা লেয়ার আছে, আর দুইটা লেয়ারের পাওয়ার আছে একটু এক্সট্রা। সো এইখান থেকে যে পুশের কথা কইতাছি না, সেই পুশটা দিয়া যদি বাড়ায়, তাহলে আমি খুব সুন্দর করে এক্সাক্ট এখান থেকে বাইং ধরতে পারবো এটা, ঠিক আছে। খুব সুন্দরভাবে এটা ধরা যাবে, পসিবল। ওকে, বাট যেটা দেখতেছি এইখানে একটা পুশ আছে, এখানে যদি এগুলা ক্লিয়ার করে রাখছি, হ্যাঁ এখানে যদি এগুলা ক্লিয়ার করে রাখছি, এটার পরে মেইন কাহিনী চলবো হইতাছে এই জায়গায়। একটু 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 এই জিনিসটা খুলতে হইব। মেইন কাহিনী চলবো হচ্ছে এই জায়গায় রিভার্স ওরে কি করছে, বাট এই জায়গার থেকে যে পোস্টটা করছিল গত সপ্তাহের হরণ এই গত সপ্তাহের হরণ ভিতরে কিছু এরিয়া আছে কিনা সেটা একটু খুঁজতে হইব। অবশ্য গত সপ্তাহের পুরা কাহিনী যা আছে, পুরা যা কাহিনী আছে সব এই ক্যান্ডেলের ভিতরে আয়া পড়ছে। আর এইখান পর্যন্ত যা ছিল সেটা ট্যাপ করতে নিয়েও পুরোপুরি ট্যাপ করে নাই, এখানে জোন দুইটা প্রায়োরিটিতে চলে আসে। আমি আমি একটু 1 ঘন্টায় যাই, দুইটা প্রায়োরিটিতে সবকিছু চইলা আসে। সো কি করণীয়, এইখানে কি করণীয়, M30, M30, ওরে বাইরে ভাই এত বড় হয়, বাবা রে বাবা, ঝামেলা হয়ে গেল। এই যে একটা গ্রিন ক্যান্ডেল আছে না,
এই যে গ্রিন ক্যান্ডেল যা করার, একেবারে যা করার এভরিথিং এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে এসে করতে হইব, ঠিক আছে? যদি এনি বাই চান্স এমন কিছু ঘটে যে এই রেড ক্যান্ডেলটা আছে না, এই যে একটা জাস্ট রেড ক্যান্ডেল ভিতরে মাঝখানে পড়ে গেছে চিপার ভিতরে, এই মাইনকার চিপার থেকে যদি কিছু করে তাহলে সেটা আমার দোষ নাই, ঠিক আছে? বাট আমি নিজে আমার ব্যক্তিগত ইস্যুর কারণে আমি দেখবো এই জাস্ট এই জোনটা, ঠিক আছে, যেটা ড্র করছি, এই একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল 30 মিনিট টাইম ফ্রেমের একটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে পুরা আশেপাশে সবকিছুই গ্রিন ক্যান্ডেলে, ঠিক আছে? সো এটা হইতেছে মুখিয়া যারে কয়, মুখিয়া কয় না ই কয়, মাতবর কয়, হইতেছে মাতবর এই এলাকার। ওকে, 4 ঘন্টা একটু যাই, হয় ডেলি না 4 ঘন্টা শেষ। আশেপাশে যা দেখান দরকার ছিল, দেওয়া দরকার ছিল, দিয়া দিলাম। একটু প্রাইস গুলো দিয়া দিই, আর আমি আগের প্রাইস গুলো একটু দেখাই দিছি। আমি বেশি টাইম দিব না আজকের ভিডিওর ভিতরে, কারণ আমার গলা কুলাইতেছে না ভাই, দমও কুলাইতেছে না। আজকে অনেক জোরে জোরে চিল্লাইছি, তাড়াতাড়ি চিল্লাইছি। সো রেকর্ডিংটা কালকে আপলোড দিব, ওই ভিডিওটা ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে কালকে আপলোড দিতে পারি, ঠিক আছে? ওকে, এই প্রাইস আর মাঝখানে যদিও হয়, আচ্ছা একটু দেখি, দেখতে তো কোনো সমস্যা নাই তাই না? ওরা তো রিয়েক্ট কইরা গেছে। না, এবার ওই হইতেছে সবচেয়ে চরম জিনিস, থাক ওইটা দিব না, দরকার নাই। যা করার এইটা আর এইটা, এগুলা, ঠিক আছে? এই যে প্রাইসগুলো আগের থেকে দিয়া রাখছি, এইগুলো হইতেছে আমার প্রয়োজনীয় প্রাইস, যেগুলো নিয়ে আমি ওয়ার্ক করবো। আর এই প্রাইসগুলো থেকে আমি এই ছোটো খাটো ট্রেডে যদি পাই তাও তো 1-150 পিপসের পুশ, তাই না? অনেক অনেক ইম্পর্টেন্ট পুশ এগুলা। আর আমি এগুলারে অনেক মজা মজা করে ইউজ করবো ইনশাল্লাহ, দেখি মার্কেট যদি আসে তাইলে, ঠিক আছে? এবার একটু কষ্ট করে প্রাইস আমি একদম উপরের থেকে প্রাইসগুলো দেখাই দিই সিরিয়াল আকারে। ওকে, একদম অল টাইম হাই কই, এইটাছে একদম অল টাইম হাই এর প্রাইস, আর দুইটা হরিজন্টালের প্রাইস এখানে আছে। দেন হচ্ছে এইটা হচ্ছে প্রাইস, এই লাস্ট লাস্ট যে হাই আছে সেটার। দেন ওই প্রাইজের নিচে যে আরেকটা আছে সেটা হইতেছে এইটা। আর এই পুরা কাহিনীর ভিতরে ইভেন এইখানে একটা ঝামেলা করছে, এখানে বেস লেভেল আছে। তো আমি আমি আমার যে টার্গেট এইখান থেকে আসার পরে যখন এই পুশটা করব না, এই ওর চাইতেও বেশি গুরুত্ব দিব আমি ডিরেক্টলি এই বেস লেভেলটারে, যেখানে আমার একটা ভালো একটা 1000 পিপসের মতো পুশ ধরার ইচ্ছা ছিল। সো আমি এটার জন্য বসে আছি এখানে, আমার অনেক বিগার মজাইতে হইব, কারণ আমার 2 দিনের মতো এখানে অনেক মার্কেট কষ্ট দিছে এখানে, ঠিক আছে ঠিক আছে। সো এইখানে আসলে আমি বিগার মজায় ট্রেড নিব, ঠিক আছে? তো এইটাছে কাহিনী। সো এই প্রাইসগুলো একটু কষ্ট করে দেখা রাখেন। আরে 4 ঘন্টায় যায় লই রে ভাই, এই যে আসলাম এখানে। সো এই প্রাইসগুলো একটু কষ্ট করে দেখে রাখেন, সব প্রাইস আমি আগের সপ্তাহ থেকে দিয়ে রাখছি। আর এই সপ্তাহে জাস্ট ওরে এইখানে আসে থাকে, এখানে কিছু দেওয়া দরকার আছে তো তাও একটু দেখতেছে, সমস্যা নাই। সো এইখানে বাকি সব প্রাইস হচ্ছে এটা, আর রিসেন্ট আজকে দিলাম হচ্ছে এইটা এইটা, এটি দরকার আছে আপাতত রিসেন্ট মার্কেট হিসাবে, কারেন্ট মার্কেটের প্রাইস হিসাবে দৌড়াইবো, ঠিক আছে? আর এই উপরে দুইটা হরিজন্টাল দিছি, হরিজন্টালের প্রাইস এখানে আছে। এই তো আমার টার্গেট, পুরা মার্কেটের ইতিহাস আমার হাতে আছে, এখন খালি মার্কেট যেইভাবে যেদিকে দৌড়াইবো ওই ডেটা অনুসারে আমি ওয়ার্ক করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। আর মার্কেট যেখানে আসে, যেই জোনের ভিতর থেকেই মার্কেট রিভার্স করুক না কেন বা রিয়েক্ট করুক, ওই রিয়েক্টের সাথে আমি মজা লমো। ওকে, সো এবার একটু উপরের দিকে দেখি, প্ল্যান বি প্ল্যান এ সব দিকেই আমি কমপ্লিট আছি। বাট এই সিচুয়েশনটায় আসার পরে মার্কেট যে একটা বেয়াদবি করতেছে, একটু 1 ঘন্টায় দেখি কি করতেছে অ্যাকচুয়ালি। এই জায়গায় এই জায়গায় থেকে তো একটা নেওয়ার কথা, মানে বুলিশ পুশ পাওয়ার কথা। এই যে যে জায়গায় আসছে না, এই জায়গাটা, এই জায়গা থেকে একটা বুলিশ পুশ পাওয়ার কথা। এখন না পাইলে কি করবো, কেমনে কি করা যাইব? বাট আমার হিসাবে বুলিশ পুশ পাওয়ার কথা, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি করা যায়। 30 মিনিট। আর এই সেলের যদি হিসাবটা করি, ওর কাছ থেকে যে সেল নেওয়া দরকার ছিল ওই নিছে, ঠিক আছে? ওকে, দেন ওর এই যে লেভেলটা আছে, যদি বাইংটা নিচ থেকে আসতে পারতো, বাট এই একটা রেড কালার, এই যে নিচে আর একটা রেড কালার ক্যান্ডেল কইছিলাম না মাইন কার্সিভার ভিতরে আছে, একজ্যাক্ট সেম ভাবে এই ক্যান্ডেলটা সেম কাজটাই করছে। ওকে, সো এই জন্য ওই হচ্ছে দায়ী আছে এই ওয়ার্কটা করার জন্য, কিন্তু মেইন মেজর জোন কেটা হয় এইটা, ঠিক আছে? সো এই কাজটা করছে আর কি, ওই বেদ্যবিটা করছে। সো মার্কেট যদি এই যে আসতেছে না, এখন যদি এই লেভেলগুলোর বাইঙ্গা আসে নিচের দিকে, সো আমার টার্গেট ডিরেক্টলি হবো এই জোনটাই, যেটার এর আগে এইখান থেকে ঘুরে চলে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে মেজরিটি। সো যথেষ্ট ভালো একটা সেল আছে এখানে, যদি ওরে ভাঙতে পারে তাইলে বডি দিয়ে ব্রেক করতে হইব। আর নাইলে ইভেন ওরে যদি ভাঙতে পারে, একটা ভাঙলে আরেকটা টার্গেট আমি ফুলফিল করবো, আর তার পরবর্তী টার্গেট একদম এইখানে, সেটা আমি দেখাই দিলাম, ঠিক আছে? যদিও এইখান থেকে এসবি আর আরবিএস এর কিছু কাহিনী হয়, বাট আমি সবসময় মেজরিটি গুলা ভাল লাগে আমার, এটা হচ্ছে আমার মেজরিটি টার্গেট।
ওইটা নিয়ে আমি কাজ করব। আর উপরে যেটা দেখতে আইছিলাম সেটা একটু দেখি, একটু তাকায় একটা মিনিট। ওকে, এখানে যেহেতু একটা বেস ক্রিয়েট হইছেই, একটা বার তো চাইবো মার্কেটটা এইটারে রিয়্যাক্ট করার জন্য, একটা বার হইলেও চাইবো। কারণ ওর যে ডেটা নিয়ে কাজ করা দরকার ছিল ওই করছে, ওর ডেটা নিয়ে যে কাজ করা দরকার ছিল ওই করছে। এখানে জাস্ট একটা একটা মোনাসান্দু বাকি আছে এইটা, বাট এটার সাথে উপরে জোন আছে এইটা। সো এইটা নিয়ে কাজ করার মতো এত কাহিনী দেখি না, কারণ মেজর জোনই হইতাছে এইটা। ক্লিয়ার, মেজর জোনই হইতাছে এইটা। সো এটা না দিলে কোনো সমস্যা না, বাট তবুও যদি কারো গিরি থাকে 15 মিনিটে গিয়ে দিতে হবে, বা এই একটা যে রেড কালার ক্যান্ডেল আছে না, জাস্ট এই রেড কালার ক্যান্ডেলটা, এই মোমেন্টাম ক্যান্ডেলটা নিলেই চলবে, এখানে আর কিচ্ছু লাগবো না। তবু আমি কইয়া দিলাম বিষয়টা, কারণ আমি নিতেছি না কেন, কারণ আমার মেজর জোনই হইতাছে এইটা। আর এই মেজর জোনে দুইটা লেয়ার, যে লেয়ারের ভিতরে একটা লেয়ার এই জায়গায়, ওই লেয়ারটা কাজ করছে অলরেডি, আর পরবর্তী লেয়ারটা বাকি আছে। সো এখান থেকে মার্কেট ঢুকলে এবার আমার টার্গেট হবে পরবর্তী লেয়ার। ওকে, এইটা হরিজন্টাল দিয়ে দিলাম, আর প্রাইসগুলো অলরেডি সবার কয়ে দিছি। সো ফান্ডামেন্টাল ইস্যুর যে ইয়াটা, এটা পুরাটাই আমি এখনো যদি পুরো খবরটা পাই নাই, এই জন্য কিছু বলতে পারতাছি না। ঠিক আছে, একটা আলাপ আলোচনা হওয়ার কথা। আর যা করে মার্কেটের উল্টাপাল্টা কাহিনী সব মার্কেটটা, স্টক মার্কেট গুলা বন্ধ হইলেই করে, অফ ডেতেই করে। ঠিক আছে, সো এই জন্য এখনো প্রপার ডিটেইল আমি একটু খোঁজ খবর নেই নাই, একটু ব্যস্ত আছি দেখা। ওইগুলা নিয়ে একটু ফান্ডামেন্টাল ইস্যুটা বোঝার ট্রাই করবো, বাট টেকনিক্যাল আপাতত আমার এই কথাই বলতেছে। আর একটার পর একটা টেকনিক্যাল জোন আমি তো রেডি করে রাখলাম। ঠিক আছে, সো আমি আর পারতাছি না, একটু বেশি ব্যস্ততায় আছি, এই জন্য কারো কমেন্টের রিপ্লাই হয় না, ভিডিও দিতে পারি না, এইগুলো আর কি। সো তাও ভিডিওটা 26 মিনিট হয়ে গেল, তো বড় বানাইতে চেতেছিলাম না, দুঃখিত, সবার টাইম নষ্ট করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই ভিডিওটা ইনশাআল্লাহ আগামীকালকে আপলোড দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।